নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি দারুণ গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো ইন্ডিগো এয়ারলাইনের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাশ যোগ্যতা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, আমাদের স্টেট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা, ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করার সুযোগ রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি, এখানে যে পোস্ট নিয়োগ হচ্ছে সেই পোস্টগুলো রয়েছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটাই জানাবো। তো পাশাপাশি আরও জানাবো অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে ডিটেলস আপডেট, এবং পাশাপাশি তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই অ্যাপ্লাই প্রসেসটা আমি দেখাবো। তো এ টু জেড আপডেট থাকবে এই ভিডিওতে। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো, অফিসিয়ালি আমরা পিডিএফটি ওপেন করেছি। তো বলা হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ 2025 কিন্তু দারুণ একটি চাকরির অফিসিয়ালি নোটিশ চলে এসছে বন্ধুরা, অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসছে। তো এই অফিসিয়াল নোটিশ থেকে তোমাদের কিন্তু সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি পরপর দেখিয়ে দিচ্ছি বা আলোচনা করে দিচ্ছি। দেখো, এখানে অর্গানাইজেশন বলা হচ্ছে ইন্ডিগো এয়ারলাইনের তরফ থেকে তোমাদের নিয়োগ হচ্ছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। যেমন রয়েছে কেবিন ক্রিউ থেকে শুরু করে এখানে ক্যাডেটস, পাইলটস, ইঞ্জিনিয়ার্স, এয়ারপোর্ট অপারেশন, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, এই সমস্ত দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। দেখো, সিকিউরিটি রয়েছে এবং স্ক্যানার রয়েছে, অফিসার রয়েছে, টেকনিক্যাল অফিসার, ট্রেনি এবং পাশাপাশি ম্যানেজার, এই সমস্ত দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ এখানে চলছে। অনলাইনে কিন্তু অ্যাপ্লাই চলছে। অনলাইনে কীভাবে আবেদন করতে হবে সেই প্রসেস কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো। পাশাপাশি দেখো, এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনে এসে আবেদন করতে হবে, অনলাইনে এসে আবেদন করতে হবে। অফলাইনে কিন্তু এখানে আবেদন প্রসেস নেই, সম্পূর্ণ অনলাইনে এসে আবেদন করতে পারবে। দেখো, এখানে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসের মধ্যে যেটা রয়েছে শুধুমাত্র ইন্টারভিউ হবে, অর্থাৎ কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ফাইনাল এখানে সিলেকশন করে নেওয়া হবে। তো তারপরে দেখো, এখানে তোমাদের স্যালারি কাঠামো কেমন রয়েছে। দেখো, এখানে মিনিমাম কিন্তু 37,000 টাকা পার মাস স্যালারিতে তোমরা কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। 37,000 টাকা ভালো মানের কিন্তু স্যালারি রয়েছে। এবং এখানে দেখো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। দেখো, ফ্রেশার ক্যান্ডিডেট, একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সিস রয়েছে। আর এখানে দেখো অ্যাক্রস ইন্ডিয়া রয়েছে, অর্থাৎ বন্ধুরা ভারতবর্ষের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, বা স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, স্টেট এবং তার ডিস্ট্রিক্টের এরিয়া থেকে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। কারা? ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কি বলা আছে। দেখো, মিনিমাম বয়স 18 বছর বলা আছে, আর ম্যাক্সিমাম 50। তো এই 50 বছর বয়সটা কাদের জন্য? তো এই 18 থেকে 50 এটা হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য এই বয়সটা রাখা রয়েছে 18 থেকে 50। এবং আদার্স ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 35 হয়ে যাবে, এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 40 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই বয়স থাকতে হবে। পাশাপাশি দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফিস, জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, এবং এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি থাকতে হবে বলা হচ্ছে। দেখো, মাধ্যমিক পাশ যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে, পাশাপাশি দেখো 12 পাস যোগ্যতা তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। ঠিক আছে, এবং গ্র্যাজুয়েট পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে দারুণ সুযোগ রয়েছে। তো মাধ্যমিক পাশের কিছু কিছু পোস্ট রয়েছে, এবং উচ্চ মাধ্যমিকের কিছু কিছু পোস্ট রয়েছে, এবং গ্র্যাজুয়েট পাশের কিন্তু কিছু কিছু পোস্ট রয়েছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি পরপর আসছি, দেখতে থাকো, ভিডিওটি একদমই স্কিপ করবে না। তো দেখো, এখানে অনলাইনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো ক্লিক হেয়ার রয়েছে, এর ওখানে ক্লিক করে তোমরা সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আমরা সমস্ত প্রসেসগুলো আমরা পরপর দেখাবো। আমরা চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আমরা কিন্তু এখান থেকে সমস্ত বিষয়গুলো দেখাবো, যে তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ চলছে, অনগোয়িং কোন কোন রিক্রুটমেন্ট চলছে অনলাইনে সেগুলো দেখাবে, এবং পাশাপাশি তার ডিটেলস সম্বন্ধে সমস্ত কিন্তু জানাবে, এবং কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটাও কিন্তু আমি দেখাচ্ছি। দেখো, আমরা চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখো নিচে রয়েছে সার্চ জব রয়েছে, এর উপর আমরা ক্লিক করবো।
তো আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবো। তো দেখো এখানে কিন্তু সমস্ত জবে কিন্তু এখানে অফিসিয়ালি আপডেটগুলো চলে এসেছে, বিভিন্ন জায়গার বিভিন্ন লোকেশনের কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত জায়গায় কিন্তু রয়েছে। তো এগুলো তোমরা দেখে নেবে, তোমাদের কিন্তু কারেন্ট ডেট দেওয়া রয়েছে, যেদিন পাবলিশ হচ্ছে সেই দিনের ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে তোমরা কিন্তু যে কোনো একটি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, ডিটেলস সম্বন্ধে জানতে পারবে। এবং পাশাপাশি আমরা দেখে নেবো আমাদের কলকাতা থেকে যারা অ্যাপ্লাই করতে পারবে, কোন পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে, ঠিক আছে, প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে। দেখো কলকাতার তরফ থেকে যে ভ্যাকান্সি এখানে রয়েছে দেখতে পাচ্ছ, এওসিএস ড্রাইভ কলকাতা দেখতে পাচ্ছ, র্যাম সিকিউরিটি থেকে শুরু করে কাস্টমার সার্ভিস, কেবিন অ্যাওয়ারনেস, এই সমস্ত বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে কলকাতায়। তো এর ডেট কি রয়েছে এবং এর ডিটেলস সম্বন্ধে আমরা জানবো, তারপর কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়ে আমরা পরপর দেখাচ্ছি। দেখো তো এখান থেকে তোমাদের দেখো এখানে নিচের দিকে স্ক্রল করবো, তো এই পোস্ট সম্বন্ধে অর্থাৎ এই পোস্ট সম্বন্ধে ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ 20 ফেব্রুয়ারি 2025 কিন্তু পাবলিশ হয়েছে। দেখো কলকাতা লোকেশন বলা আছে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফরফর কি বলা আছে। দেখো গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো, পোস্টের নাম দেওয়া রয়েছে এবং প্লিজ নোট বলা আছে, ইন্ডিগো ডু নট চার্জ এনি মানি ফর এনি কাইন্ড অফ হায়ারিং। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকমের ইন্ডিগোতে কাজ করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের টাকা পয়সা কিন্তু দিতে হয় না, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের এখানে কলকাতায় তোমাদের কিন্তু পোস্টিং কিন্তু হয়ে যাবে। এবং পাশাপাশি দেখো এখানে ডেট বলা হচ্ছে 26 ফেব্রুয়ারি 2025 মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। রিপোর্টিং টাইম রয়েছে দেখো 8টা থেকে 9:30 মধ্যে, ঠিক আছে। এদের ভেন্যু বলা হয়েছে, অর্থাৎ কোন লোকেশনে তোমাদের হাজির থাকতে হবে সেটা কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের এডুকেশনাল ক্রাইটেরিয়া কিন্তু সমস্তটা কিন্তু ক্লিয়ারলি মেনশন করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং বিভিন্ন স্টেজগুলো কিন্তু তোমাদের এখানে কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছ স্কিল রয়েছে, গুড কমিউনিকেশন স্কিল তোমাদের থাকতে হচ্ছে, কাস্টমার সার্ভিস অ্যাপটিটিউড রয়েছে, ওপেন টু, দেখতে পাচ্ছ এই সমস্ত বিভিন্ন টাইপের কাজগুলো রয়েছে। এবং এয়ারপোর্ট দেখতে পাচ্ছ অপারেশনস এক্সপিরিয়েন্স প্রিপেয়ার হতে হবে, দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয়গুলো তোমাদের থাকতে পারছে। আর এখানে দেখছো তোমাদের মিনিমাম 18 থেকে দেখো এখানে 18 থেকে 27 মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, ঠিক আছে। এবং পাশাপাশি দেখো ইন্টারভিউ ক্যান্ডিডেটস ক্যান রিপ্লাই আফটার 6 মান্থ, অর্থাৎ তোমরা যারা ইন্টারভিউতে যাবে তাদের কিন্তু 6 মাসের মধ্যে সমস্তটা কিন্তু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে, সমস্তটা কিন্তু জানতে পারবে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের বলা আছে কাইন্ডলি চেক দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিফোর অ্যাপিয়ারিং ফর দ্য ইন্টারভিউর আগে অবশ্যই তোমরা ভালো করে চেক করে নেবে তোমাদের কবে কোন দিন ইন্টারভিউ রয়েছে, সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর এখানে দেখো যারা ফ্রেশার ক্যান্ডিডেট যারা আবেদন করছো তাদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসগুলো এখানে লাগবে দেখো, সব প্রয়োজন হবে। দেখো 10th ক্লাস পাস সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট লাগবে, 12 পাস দেখতে পাচ্ছ সার্টিফিকেট মার্কশিট, গ্রাজুয়েশন পাস দেখতে পাচ্ছ সার্টিফিকেট মার্কশিট, এগুলো লাগবে। আধার কার্ড থেকে শুরু করে দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, প্যান কার্ড লাগবে, দেখতে পাচ্ছ এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এবং যারা দেখো এখানে যারা এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হবে, সমস্তটা কিন্তু ডিটেলসে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। আরও বিস্তারিত আপডেট জানতে গেলে অবশ্যই এদের ইমেল আইডি রয়েছে, ইমেল আইডিতে ইমেল করে তোমরা কিন্তু বিস্তারিত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং কী কী কাজ তোমাদের করতে হবে ডিটেলস কিন্তু এখানে মেনশন করা রয়েছে, এগুলো একটু তোমরা চেক আউট করে নেবে, ঠিক আছে। দেখো ডিটেলস কিন্তু এখানে অবস্থায় দেওয়া রয়েছে। তো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু এখানে রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে বিভিন্ন চাকরি রিলেটেড। দেখো এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, তো এখান থেকে তোমরা এই দেখো এখানে 3 নাম্বার 4 নাম্বার এইভাবে তোমরা কিন্তু চেক আউট করতে পারবে সমস্ত পোস্ট সম্বন্ধে। অর্থাৎ এখানে কিন্তু নিয়মিত কিন্তু আপডেট হচ্ছে, পোস্টে নিয়মিত আপডেট হচ্ছে, অবশ্যই তোমরা এগুলো দেখে শুনে আবেদন করে দেবে, ঠিক আছে। তো আমরা কলকাতার তরফ থেকে অ্যাপ্লাই করতে চাইছি, সেক্ষেত্রে কীভাবে আমরা অ্যাপ্লাই করব আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করবে। এখানে কিন্তু অ্যাপ্লাই নাও রয়েছে, দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লাই নাও রয়েছে, এর উপর আমরা ক্লিক করবো। ক্লিক করলে অফিসিয়ালি একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে। দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে বলা হচ্ছে যারা অলরেডি এখানে অ্যাপ্লাই করেছো বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশানটি, আর যারা একদম ফ্রেশার ক্যারিয়ারে নতুন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে। তার জন্য এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর নতুন একটি অফিসিয়ালি পেজ ওপেন হবে। দেখো পেজ ওপেন হয়ে গেছে। তো প্রথমে তোমাদের যেটা করতে হচ্ছে ইমেল অ্যাড্রেস তোমাদের দিতে হচ্ছে, রিটাইপ করতে হবে ইমেল অ্যাড্রেস, তারপর তোমাদের পাসওয়ার্ড দিতে হচ্ছে, ঠিক আছে। এবং তারপরে দেখো রিটাইপ পাসওয়ার্ড দিতে হচ্ছে, তারপর তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে এবং তারপর হচ্ছে কান্ট্রি, ঠিক আছে। কান্ট্রি এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে, ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে দেবে। ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়া তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। এখান থেকে ইন্ডিয়া তোমরা সিলেক্ট করে দেবে, সিলেক্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ইন্ডিয়া আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এবং তারপর দেখো এখান থেকে মোবাইল নাম্বার তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে এবং কান্ট্রি রিজিয়ন বা রেসিডেন্ট
ঠিক আছে, রেসিডেন্ট তোমাদের কিন্তু এখানে দিতে হবে কোন জায়গার স্থায়ী বাসিন্দা, ঠিক আছে। এবং তারপর রয়েছে দ্বিতীয় বলা আছে মেক মাই প্রোফাইল ভিজিবল টু, তো তোমাদের প্রোফাইল তোমরা কি দেখাতে চাও সেক্ষেত্রে অবশ্যই এখানে ক্লিক করে দেবে। এনি কোম্পানি রিকোয়ার্স, দেখতে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ সবাই তোমরা দেখতে পারে, সেটা প্রথমটা তোমরা ক্লিক করে দেবে। নোটিফিকেশন তোমরা পেতে চাও অবশ্যই এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে। পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট তোমাদের ক্রিয়েট হয়ে গেছে, এবং তারপরে তোমরা কিন্তু এখান থেকে ডিটেলস আপডেট করে দিতে পারবা। তো ডিটেলস সমস্তটা আপলোড করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবে। তো প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগ চলছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করো, কোনো রকমের অসুবিধা নেই। মাধ্যমিক পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করার সুযোগ কিন্তু পাচ্ছ, ঠিক আছে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু তোমাদের এখানে কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ফাইনালি এখানে সিলেকশনটা হবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।